শুনানির যে অংশে আমরা নজর রাখবো, জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরুক, তাদের জন্য সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না। প্রধান বিচারপতি পরিষ্কার বলছেন, আমরা স্পষ্ট জানিয়েছি, এর আগের দিনও কিন্তু প্রধান বিচারপতি একই কথা বলেছেন, পরিষ্কার বলেছিলাম আপনাদের যে প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, তাদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করতে হবে, তাদের কাজে ফিরতেই হবে। তবে একেবারেই কপিল সিব্বলের নাম করে প্রধান বিচারপতি বলছেন, মিস্টার সিব্বল, যারা কাজে ফিরছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। নেবেন না, এমনকি পিউনিটিভ ট্রান্সফার অর্থাৎ শাস্তিমূলক বা নিয়ম মাফিক যে পরিবর্তন বলা হয় সেটাও নেওয়া যাবে না। আমাদের মহিলা আইনজীবীকে থ্রেট করা হচ্ছে বলে এবার সিবল বলতে শুরু করেছেন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে যে শুনানি চলছে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য প্রধান বিচারপতি বলছেন এবং পরিষ্কার বলছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাইবো, চিকিৎসকদের আইনজীবী কিন্তু দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে থেকে স্পষ্ট বলেছেন যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দেওয়া হচ্ছে, যারা হুমকি দিচ্ছে তারা আরজি করেই আছে, তাদের নামের তালিকা জমা হলো আদালতে। The state of Haryana had an act in 2009. It has been 19 years, Your Lordship, there has been no implementation. The first FIR that was even সুপ্রিম কোর্টের প্রতিটা মুহূর্তের দিকে আমাদের নজর রয়েছে এবং প্রত্যেকটা পদক্ষেপে যা যা এই মুহূর্তে শুনানি পর্বে চলছে সমস্ত রকমের পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মুহূর্তে যেমনটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, স্বাস্থ্য ব্যবস্থার ওপর যাতে কোনো প্রভাব না পড়ে পূর্ববর্তী শুনানিতেও সেই বিষয়টির দিকে নজর রাখার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, এবং আবারও সেই বিষয়টাই নজরে রাখা হচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, জেলা শাসক এবং এসপি নিরাপত্তা সুনিশ্চিত করবেন, তার কারণ যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তাদের পক্ষ থেকে আইনজীবী তারা প্রশ্ন তোলেন, যেভাবে থ্রেট কালচার এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে, যেভাবে থ্রেটের সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে, তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা কারা দেবেন সেই বিষয়টা সুনিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আর তার পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান বিচারপতি যেমনটা নির্দেশ এই মুহূর্তে সামনে আসছে, সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে তাদেরকে কাজে ফিরতে অর্থাৎ কর্মবিরতি যাতে চিকিৎসকেরা তারা তুলে নেন সেই বিষয়টির দিকে নজর রাখতে হবে। তবে কোনো বড় কোনো পদক্ষেপ নয়, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হচ্ছে, যেই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতির কারণে যাতে অবিলম্বে চিকিৎসকেরা তারা ফেরেন কাজে সেই বিষয়টির উল্লেখ। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তার দিক রাজ্য, জেলা শাসক এবং এসপি নিরাপত্তা সুনিশ্চিত করবে, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রত্যেকটা মুহূর্তের পর্যবেক্ষণের দিকে নজর এবং একই সঙ্গে শুনানি পর্বে যা চলছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি। যেখানে ইতিমধ্যেই আপনারা জানেন জুনিয়র চিকিৎসকেরা কেন কাজে ফিরছেন না সেই বিষয়ে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি প্রশ্ন তুলেছেন এবং আজকের এই শুনানি পর্বের একেবারে শুরুতেই তিনি বলেছেন যেহেতু কর্মবিরতি চলছে সেই কারণে 23 জনের প্রাণ চলে গিয়েছে এবং এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেন রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল। পরবর্তী সময় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয় এবং পরবর্তীতে আরও একবার এই বিষয়টি উত্থাপন করা হয়, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেখানেই মূলত চিকিৎসকদের যাতে কাজে ফেরা সম্ভব হয় তার সুনিশ্চিত করবে, অর্থাৎ তাদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করবে রাজ্য। তবে কোনো রকমের কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরুক এবং একই সঙ্গে কাজে না ফিরলে ব্যবস্থা নেওয়া হবে। যদিও নির্দেশে প্রধান বিচারপতি তিনি দিয়েছেন, কিন্তু কিভাবে চিকিৎসকেরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছেন 30 দিন 31 দিন যারা আন্দোলনে রয়েছেন তারাই বিষয়টিকে কিভাবে দেখছেন। মধুকল্পিতা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মধুকল্পিতা, চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার নির্দেশ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে, তবে তাদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে, সেই বার্তাও কিন্তু এসেছে, সেই নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের তরফে। মধুকল্পিতা।
করা হয়নি। যেগুলো আমাদের প্রাইমারি ডিমান্ড ছাড়া আমাদের 5টা ডিমান্ড ছিল, সেই ব্যাপারেও এখনো অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। তো আমরা এখনো অবধি আমাদের এখন একটা মিটিং হবে, তো দেখা যাক তারপরে কি আমরা কথা বলি। তো এটা তো কোনো মানে আমাদের দিস ইজ নট আ পার্মানেন্ট সলিউশন বাট উই আর থিংকিং ফর। সো লেট আস টক এন্ড সি। একেবারে আমি তনয়া আরো রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার এক এক করে চেষ্টা করব। আমি একবার জানার চেষ্টা করব যে তারা কি বলছেন। এখানে রয়েছেন জুনিয়র চিকিৎসকের আন্দোলনরত, আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন, কেননা যে বিষয় উঠে আসছে, যে প্রসঙ্গ উঠে আসছে, তার ভিত্তিতে কি বলছেন তারা। আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলা। তনয়া, এখানে আরো অনেকে রয়েছেন। আপনাদের কাজে ফেরার একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এর পাশাপাশি আপনাদের নিরাপত্তার বিষয়টিও দেখার কথা বলা হয়েছে, কি বলবে? মিথ্যা করে একটা প্রতিবাদ করা হলো যে আগের দিন 3 ঘন্টা আনঅ্যাটেন্ডেন্ট থাকলো একটা বিএসসি থেকে আরম্ভ করে সব কটা জিনিসে দেখা গেল তাকে অ্যাটেন্ড করেছে ডক্টররা। তার অনেকগুলো ডিফারেন্ট কাইন্ড অফ তার ট্রমা ছিল, সেই ফ্র্যাকচার, সেই জায়গাগুলো কিছুতেই তাকে বাঁচানো যায় না। সিটি স্ক্যান করতে গিয়ে যাই হোক যে কারণে সেটা আমাদের সুপার বলেছেন কিভাবে, তারপরেও কিন্তু মিথ্যা প্রচার চলে যাচ্ছে। এই যে প্রশাসন, এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে, সেই চোখ রাঙাতে আমরা কখনোই আমরা মাথা নত করবো না। আমরা যতদিন না জাস্টিস, ওরা আসল উদ্দেশ্য ছিল জাস্টিস, জাস্টিস না পেলে আমরা সিনিয়র ডক্টররাই বলছি যে তোমরা নো সেফটি নো ডিউটি, আমরা পাশে আছি। আমরা তো ম্যাডামই 400টা পেশেন্ট 500টা পেশেন্ট দেখছেন, অনেকে এরকম আছে তারা নাইট করছে কিন্তু তারা পাশে আছে। এবার যদি সিনিয়র জুনিয়র ডক্টররা মনে করে পাশে থাকবে তবেই সেটা করবে। এইটা এরকম নয় সরকার প্রশাসন আমাদের বলে দেবে যে তোমরা এবার জাস্টিস আগে দিক, সিকিউরিটি দিক, তারপরে। এটা সিকিউরিটি নয়, কয়েকজন সিআরপিএফ নিয়েছে এরকম একটা দেখিয়ে লোক দেখানো একটা জিনিস দিয়ে বলে দেওয়া হলো যে হ্যাঁ তোমাদের সিকিউরিটি আছে। আজকে সাগর দত্তে কি হচ্ছে, আজকে মিদনাপুরে কি হচ্ছে, সেখানে তো সিআরপিএফ নেই। এটা কি জোর করে কি ভেবেছে প্রশাসন, কি ভেবেছে কি আমাদের? আমরা কখনোই আপনার বাড়িতে গিয়ে একটা যদি আমি বলছি একটা, আপনি ভাবুন না, আপনি যে অ্যাডভোকেটদেরই কারো ওখানে অফিসের মধ্যে গিয়ে কাউকে মারলো, কাউকে গিয়ে মার্ডার করলো, আপনারা কি তার পাশে থাকবেন না, প্রতিবাদ করবেন না? আপনারা বলবেন আচ্ছা সিআইএসএফ দিয়েছে চলো আমাদের আমরা কাজ করি, আপনারা করবেন? আমরা ডাক্তার বলে কি মানুষ নয়? আমাদের ভগবান ভাবতে হবে না, আমাদের মানুষই ভাবুন, মানুষ ভেবেই আমাদের পাশে থাকুন। এটাই আপনাদের কাছে আমার মানে একমাত্র প্রার্থনা, এটাই ভাবুন। আর আমার কিছু বলার, আমার নাম ডক্টর শাবনামারা বেগম, আমি এখানকার ক্লিনিক্যাল ফার্মাকোলজি ইউনিটের অ্যাসোসিয়েট প্রফেসর আরজি করি। রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা যা ইচ্ছে করছেন, মিছিল করছেন, পুলিশকে কিছু জানাচ্ছেন না, এখনো পর্যন্ত নাকি 41 জন পুলিশ ইনজুর্ড। এই কথাটা আমি ওনাকে বলে দিয়েছি, আমি 10 বার বলবো না। একটাই জিনিস বলা, আপনার অফিসে গিয়ে আপনার যদি গিয়ে মার্ডার করা হয় আপনারা কি তার পাশে থাকবেন না, নাকি বলবেন সিআইএসএফ দিয়েছে আমার অফিসে তাহলে আমরা কাজ করব? যতক্ষণ না জাস্টিস পাচ্ছে জুনিয়র ডক্টররা কাজ করবে না, আমরা ওর পাশে আছি। ওরা যদি মনে করে ওরা করবে তাহলে তারা করবে। আপনি আর আমার কিছু বক্তব্য নেই, আমি বলে দিয়েছি, আর কিছু বলার নেই। কিন্তু রাজ্যের পক্ষ থেকে যা যা বলা হলো আজকে সুপ্রিম কোর্টে, সে বিষয়ে কি বলবে? আমাদের একটাই কথা, প্রথম কথা আমরা জাস্টিস চাই। জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা নো সেফটি নো ডিউটি। এই সিআইএসএফ দিয়ে সিআইএসএফ একটা আর্জি করে দিয়েছে, এখন যদি সিআইএসএফ এর অন্য কাজ করে যায়, কোথাও একটা ওয়ার হয়, তাহলে সেখানে তাকে দিয়ে দেবে। সাগর দত্তে তাহলে এই ঝামেলাটা হচ্ছে, মিদনাপুরে ঝামেলা হচ্ছে। আপনার ঘরে গিয়ে আমি আজকে বলছি একটা কোর্টের মধ্যে ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয় তাহলে কি তারা বললো সিআইএসএফ জানান দিয়ে তোমাদের সুরক্ষা দেওয়া হলো, তোমরা কাজ করো, করবেন? আপনাদের নিউজ চ্যানেলের যে অফিসে আপনার বাইরে আছেন, নিউজ চ্যানেলের ভিতরে আপনাদের কাউকে রেপ মার্ডার করা হলো, আপনারা তাদের পাশে বন্ধু হয়ে আপনারা কাজ করবেন? সিআইএসএফ দিয়ে দিল, এটা কি কখনো একটা জাস্টিস হলো? আমরা জাস্টিস চাই, ক্রিমিনাল যারা তাদেরকে ধরতে হবে, তাদের পানিশমেন্ট চাই, তবেই সাধারণ মানুষ ডক্টর থেকে আরম্ভ করে সবাই সুরক্ষিত। এখন কোনো পেশেন্টও সুরক্ষিত নয়। আপনি ধরুন ডক্টর তো বটেই, ডক্টরকে তার কাজের জায়গা মারছে, পেশেন্ট ইনডোরে ভর্তি, তার সঙ্গে কি হতে পারে আপনি জানেন? আজকে সিআইএসএফ আরজি করে আছে, সাগর দত্তেও তো ঝামেলা হচ্ছে, সেখানে কি? মিদনাপুরে ঝামেলা হচ্ছে, সেখানে কি? বাকি যে সারা জায়গায় কতজন সিআইএসএফ কতদিন থাকবে আমাদের এনশিওর করুক। আপনি বলেন আপনার কাজের জায়গায় যদি কাউকে মার্ডার এন্ড রেপ করা হয়, আপনাদের সিআইএসএফ দিয়ে যদি বলা হয় যে ওইখানটা। বেশ মধুকল্পিতা, তুমি নজর রাখো, একেবারে স্পষ্ট তাদের বক্তব্য।